তাহলে কি দেখি করা যায়। আসলে সেই ছোটোবেলা গ্রাম ছাড়িয়েছি, যে ঢাকায় উঠেছি, এখন কি দেখি করবো সে তো বুঝতে পারছি না। আচ্ছা দেখি রিপনের কাছে একটা রিং দিয়ে দেখি, রিপন তো ছোটোবেলার বন্ধু ছিল। রিপন আসলে একটা পরামর্শ করা যাবে, কি করা যায়। হ্যালো, হ্যাঁ রিপন, দোস্ত তুই কই আছিস? আমি তো একটু মাঠে কাজ করছি, তুই কোথায়? আমি তো গ্রামে আসছি। গ্রামে আসছিস তা বলবি না তুই? এই গ্রামে আসছি ধর গত পরশু দিন। আসলে একটু সমস্যার ভিতরে আছি। হ্যাঁ, কি কোনো সমস্যা কি হয়েছে? আসলে তোর নিয়ে ভাবছিলাম যে গ্রামে আসলাম, কি দেখি করি, ওদিকে তো সব শেষ করে আছি এক প্রকার। তুই আসে, তোর সাথে সরাসরি আমি কথা বলবো। হ্যাঁ, তুই আসিস কোথায় এখন? ওই যে তোদের বাড়ির পিছনে আছে না, ওই শ্যালো আছে, যে মোটর শ্যালো। ওই মোটর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই মোটরের ওখানে আছে, তুই একটু আসতে পারিস এখন? আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি এখনই চলে আসছি। কতদিন পরে দেখা। ওই তো মনে আছে বসে রয়েছে ওখানে। এই দোস্ত। হ্যাঁ দোস্ত। হ্যাঁ চলে আসছি। হ্যাঁ আইছিস? আয়, অপেক্ষার সময় পার হতে চাই না রে। এই তো চলে আসছি, আমি আবার মাঠে ছিলাম। ও আচ্ছা, কি করছিলি মাঠে? মাঠে ওই যে কটা ঝিঙে লাগানো রয়েছে, হ্যাঁ বানে একটু কাজ করছিলাম। কি রে দোস্ত, তুই কবে আসলি বাড়ি? হ্যাঁ দোস্ত, এই যে পরশু দিন আসছি বুঝলি। হ্যাঁ আসলে তোর যে জন্য ডাকা, হ্যাঁ তো মূলত ওই যে ঢাকায় আমি তো কোম্পানিতে কাজ করতাম। হ্যাঁ, তো ওই কোম্পানিটা হঠাৎ করে দেউলিয়া মতো হয়ে গেছে। আর কোম্পানির সিদ্ধান্ত নিয়েছি যেখান থেকে অনেকে ছাঁটাই করবে, কারণ সেই ছাঁটাইয়ের ভিতর কিন্তু আমি পড়ে গেছি। কারণ আমার কাছে তো মনে কর কোনো এরকম কোনো পুঁজি নেই যে আমি সেই পুঁজিটা নিয়ে এখন কিছু লড়াপিটা করবো। তারপরেও পুঁজি একদম নেই তা না, এবার লাখ দেড়েক টাকার মতো পুঁজি আছে। 1-1.5 লাখ টাকার বুঝ। আর তুই তো ভালোই জানিস যে আসলে আমি ছোটবেলা থেকে কিন্তু শহর ঢাকাতেই থাকি। তো ঢাকায় থেকে গ্রাম সম্বন্ধে আমার কিন্তু কোনো ধারণা নেই। না সে তো জানি। আর চাষ তো তুই জানিস, তো জীবনে আমি মাঠে যাইনি, না তার সম্বন্ধে আমার ধারণা নেই। তো এই কারণে তোর কাছে আসা যে আসলে কি করলে এখন ভালো হয়। তো গ্রামে এসে তো আসলে একটু দিশেহারা মতো লাগবে। হ্যাঁ, তুই তো সেই ছোটবেলাতে ঢাকায়, এখন গ্রামে তো কোনো লাইন সাইজ বোঝা মুশকিলই হবে। হ্যাঁ, তো এখন কি ভাবছিস? তুই তো ভালোই জানিস যে আসলে আমার কাছে লাখ দেড়েক টাকার মতো পুঁজি আছে বুঝলি। 1-1.5 লাখ টাকা কিছু হবে না দোস্ত। এখন হচ্ছে আমাদের এই মাঠে কিন্তু ড্রাগনের বাগান হচ্ছে, দেখেছিস তো তুই? হ্যাঁ দেখলাম তো, প্রচুর ড্রাগন। হ্যাঁ, এখন হচ্ছে এই যে ড্রাগন বললে নাকি খুব লাভজনক একটা ফসল। যারা এই 2-5 কাঠা করে তারা পরে 1-1 বিঘে করছে, তাহলে নিশ্চয়ই লাভ আছে। কিন্তু একটা কাজ, এর তো প্রচুর পুঁজির দরকার। পুঁজি ছাড়া তো হবে না। না, এটা আমিও শুনেছি যে আসলে এই চাষটা লাভজনক চাষ এবং প্রথমে অনেক টাকা ইনভেস্ট করা লাগে। এখন এই এলাকায় তো আমি থাকিনি, আমার কেউ চেনেও না, জানেও না। বাড়ি তো দীর্ঘদিন থাকে না, চেনবে কি করে? যে কোনো এনজিও তো লোন নেবে, হঠাৎ করে আমার দেবে না। শোন, বড় একটা এনজিওর ম্যানেজার আমার খুব ক্লোজ, আমার খুব ভালোবাসে। সে আমার বাড়ি প্রায় আসা যাওয়া করে। তাই এ আমার বারবারই বলে, আমি তো লোন টোন চালাই না, বারবারই বলে যে ভাই লোন টোন নেন, কিছু করেন। তা আমি তো কোনোদিন লোন টোন নিই নে। তা তুই যেহেতু বিপদে পড়েছিস, ছোটবেলার বন্ধু, একসাথে চলেছি সব সময়, তুই একটা দুরবস্থার ভিতর পড়েছিস, আমি ওই ম্যানেজারের বলে দিলি 5 লাখ টাকা লোন ওখান থেকে করা যাবে। তা তুই যদি সিদ্ধান্ত নিস ড্রাগন করবি, তাহলে আমি কিন্তু লোন করে দিচ্ছি তোর। হ্যাঁ, তাহলে তো খুব বেশি ভালো হয় বুঝলি, যে যদি ওখান থেকে একটা সাপোর্ট পাই আমি। হ্যাঁ, তাহলে ধর তোর পরামর্শ নেই আমি করবো চাষটা বুঝলি, যেহেতু চাষ তুই ভালো বুঝিস। হ্যাঁ, তুই আমার সাথে প্রয়োজনে থাকিস। তাহলে চিন্তা করার দরকার নেই, মনে কর যে লোন হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে দোস্ত আমি এখন উঠলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বিকেলে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। যাই, আমি দেখব না। আর আমাকে যদি যাইনি কেন এখন? ফলগুলো তো কাটতে হবে। জি, আর একটা জিনিস তো বুঝিয়ে দিই, দেখো। হ্যাঁ শামীম। জি ভাই। এই যে এই গাছটার অবস্থা দেখেছো? জি। এই যে ফুলগুলো দেখা যাচ্ছে, যে তো অনেক ফুল হয়েছে। হ্যাঁ জি, এই গাছটা অনেক ফুল। হ্যাঁ, এই উপরে যে পালসিগুলো দেখা যাচ্ছে, জি, এই পালসিগুলো যদি থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আমার এই ফলগুলো ছোট হবে। শামীম, জি ভাই। তাহলে আজকে কয়জন লোক আসছে? লোকজন তো 20 জন আসার কথা ভাই। এখন আমি ওই বইতে যাইনি, ওই বইতে ফল কাটছে, যে দেখতে হবে কয়জন এসে। তা তুমি এক কাজ করে নে, যে ওরা ওই জমিতে কাজ করছে, হ্যাঁ, ওখান থেকে এই জমিতে নিয়ে আসবা। হ্যাঁ জি জি। এই ফলগুলো কিন্তু কাটাই দিবা। আচ্ছা, তাহলে আমি ওই বইতে যাই, যে কতদূর দেখি ওইটা শেষ হলি নিয়ে এসে এই বাগানে সব কাজ ঢুকাই দিচ্ছি। আর যে কিছু পাকা ফল আছে না, জি, এই ফলগুলো কাটিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই বাগানে গেলাম। আচ্ছা ঠিক আছে, চলো আমিও যাবো। চলো আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন। আচ্ছা ঠিক আছে, যাই। ভাই,
হ্যাঁ তাহলে ওই যে চিটাগাং পার্টি আসার কথা ছিল, টাকার সাথে কি কোনো যোগাযোগ হয়েছে আপনার? আরে হ্যাঁ হ্যাঁ, ওদের সাথে যোগাযোগ হয়েছে। শুধু ওই পার্টি নাকি, বড় বড় এখন সব পার্টি যোগাযোগ করছে, বুঝলি? তাহলে কি দিয়ে কি করবো এখন? বন্ধুত্ব এক সময় খুব উপকার করিলাম, ওর এখন বড় প্রজেক্ট, একটা ফোন দিয়ে দেখি দিনি। দেখে আমার কিটা ফোন দিল আর হয় না। এই যে এত রিপন, ঘন এই ঘন রিপন ফোন এত- দিচ্ছে কিটা আপনার? ওই যে রিপন, দেখি কথা বলে দেখি দিনি। হ্যাঁ রিপন, দোস্ত তুই কনে? আচ্ছা তুই বারে বারে রিং দিচ্ছিস কি জানি বল দিনে। দোস্ত আমার একটু দেখা করার দরকার তোর সঙ্গে, খুব আমার যে খুব আমি খুব বিপদের মধ্যে আছি, তা তুই কনে আমার একটু আমার সঙ্গে একটু দেখা কর দোস্ত। আরে বুঝলাম তুই বিপদ আছিস, কিন্তু আমার এখন এই যে মাঠে যে কতগুলো লোক কাজ করছে তুই জানিস না, হ্যাঁ? মানে এইসব লোক নিয়ে আমি কিন্তু খুব একটা ঝামেলার ভিতরে আছি, আমি বুঝতে পারছি। কিন্তু আমি এখন এত ব্যস্ত আছি যে তোর সাথে দেখা করার টাইম নেই আমার। রিং দিস না, আমি এখন খুব ব্যস্ত আছি। আচ্ছা আমি তোর আবার বিকেলে একবার ফোন দিছি, যদি সময় থাকে তাহলে একটু কথা কই। আচ্ছা তুই বিকেলে টিকেলে ফোন দিয়ে কালে একবার দিস ফোন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তুই রাখ দিলি দোস্ত। আচ্ছা ঠিক আছে, রাখে। এটা আমার শান্তি লাগে যাচ্ছে একদম। ফোনের পর ফোন দিয়ার তালেই আছে। বারবার বলছি যে তুই ফোন দিস না, এখন আপাতত আমি ব্যস্ত আছি, ও তারপরও ফোন দিচ্ছে। হ্যাঁ শামীম, জি ভাই। এই যে এই বাগানের অবস্থা তো ভালো মনে হচ্ছে না? হ্যাঁ জি, ফুল টুল বেশ নষ্ট হচ্ছে। হ্যাঁ, ফুল নষ্ট আছে, তুমি এক কাজ করে নে, জি এই ওষুধ স্প্রে করে দিয়ে রাখ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বিকেলে পচার ওষুধ বলবেন। স্প্রে করে নেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি করবো আমি এখন? কোনো লাইন তো নেই, এরম সময় এসে এরম বিপদে পড়বো আমার ধারণা ছিল না। কি দিয়ে কি করবো আমি? আমার তো আর কোনো দিশে মিশে নেই, ছেলে পেলে নিয়ে এখন দোস্তর কাছে আজ আবার একটা ফোন দিয়ে দিই। আবার ফোন দিয়েছি, কি দেখে ওই যে রিপন। কি করছে ওদের সাথে আপনার 2 মিনিট কথা শুনে নিলেই তো হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আপনি দেখি। ঘুরিয়ে যাচ্ছেন আরো সে ঘাউ দাও। হ্যালো দোস্ত। হ্যাঁ দোস্ত, তুই আবার ফোন দিয়েছিস? হ্যাঁ দোস্ত তুই কনে? এই দোস্ত, আমি আমার এই বড় বাগানে আছি। দোস্ত তুই আমার সঙ্গে একবার দেখা কর না দোস্ত, আমি খুব বিপদের মধ্যে আছি বুঝলি। আমি বিপদে না থাকলে তোর সঙ্গে এরকম করতাম না। আমি আজ 3-4 দিন ধরে তোর ফোন দিয়েছি, আমার সঙ্গে একটু দেখা কর দোস্ত, তুই অল্প একটু কথা শোন আমার কি অবস্থায় আছি আমি। দোস্ত তুই আমার সঙ্গে একটা মিনিট কথা কর, আমি খুব বিপদে আছি। আরে বিপদে আসিস তো বুঝতে আসছে, ঠিক আছে? তাহলে এক কাজ কর, ওই খুব অল্প সময়ের ভিতরে কিন্তু তুই আমার এই বড় বাগানে এখানে চলে আয়। আচ্ছা ঠিক আছে দোস্ত, আসছি। আচ্ছা খুব তাড়াতাড়ি আসিস কিন্তু, না আমার পাবি না। আচ্ছা দোস্ত তুই থাক, আমি আসছি এখনই। এইসব বারবার ফোন দিয়ে এত বিরক্ত করছে শামীম। হ্যাঁ, মাঝে মাঝে মনে হচ্ছে মোবাইলটা টানবে ফেলে দিই। এই যে এই বাগানে তো লোক লাগাতে হবে ভাই, দেখি আজকে ওই বাগানের কাজ যদি শেষ হয় হ্যাঁ। তাহলে বিকেলের দিকে এই বাগানে লাগাবানে, আর তা যদি না হয় তো একবারে কালকে সকালবেলা ডাইরেক্ট এই বাগানে ঢুকিয়ে দিবান। দোস্ত তুই আইসিস? হয় দোস্ত আইছি। আচ্ছা বল দিন তোর কি সমস্যাটা বল। দোস্ত আমি খুব বিপদে আছি, বিপদে না থাকলে তোর এইভাবে বারবার ফোন দিয়ে জ্বালাতাম না বুঝলি। তুই তো দেখতেই পাচ্ছিস যে তুই ওই বাগানে দেখেছিস কত লোক, এই যে এখানে যে ওইদিকে কাজ করছে, আমার এই মেনটেন করতে আমি হাতে সময় পাচ্ছি, তারপর তুই বারবার রিং দিচ্ছিস। সমস্যাটা কি বল? আমি বুঝেছি তুই অসুবিধা আছিস, তারপরে তার চেয়ে বেশি অসুবিধায় আছি দোস্ত। আচ্ছা বল তোর সমস্যা। আমি খুব বিপদের মধ্যে আছি, যার কারণে তোর কাছে বারবার ফোন দিচ্ছি। এই কি উপকার করবো বল দিন, এখন আমি এত ব্যস্ততা, হ্যাঁ, যে তোর উপকার করবো এরকম সময়ই আমার নেই। আচ্ছা তো বিপদ কি বল দিন শুনি। দোস্ত ওই যে ছোট ভাই মাইজে যেটা ছিল, ও চাকরি বাকরি করালাম, পড়াশোনা করালাম, নিজে খাইটে খুঁটে ওর পাঠিয়ে দিলাম ঢাকায়। ও ঢাকায় যেটা চাকরি পেয়েছে, ওর আমার খোঁজ খবর নেয় না। ছোট যে ভাইটা ছিল, ওর কষ্ট মষ্ট করে লেখাপড়া যাই শিখলাম, আবার বিদেশ যেতে চাইলো, জমি জায়গাটুক বন্দুক থুয়ে আর কিছু লোন ফোন করে ওর বিদেশ পাঠাইছি। ও যাই আর আমার এখন খোঁজ খবর নেয় না। আমি এখন সংসার চালাতে পারছি না, ছেলে পেলে নিয়ে না খেয়ে না দিয়ে চলার মতন। তা ভাবলাম যে কোনো কিছুই তো নেই, তোর তো বড় প্রজেক্ট, ড্রাগন বাগান অনেক কিছু আছে তোর, তুই যদি তোর কোনো জায়গায় একটু দেখাশোনা করার জন্য নীতির দোস্ত আমার। শোন দোস্ত শোন, তোর যে কাজে আমি দেবো, আসলে এরকম আমার কোনো ভ্যাকান্সি নেই। একটা ভ্যাকান্সি ছিল, এই যে আমার শাস্ত্র স্বামী মৃত্যু, তুই চিনিস? হ্যাঁ, আমার আপন লোক, এখন ওর বাদ দিয়ে তোর আমি তোর নিতে পারিনি। একটা জিনিস বুঝিস কিন্তু, হ্যাঁ, তুই মাইন্ড করিস না। হ্যাঁ না মাইন্ড করার আর কি হ্যাঁ, এখন আমি ওই আমার স্বাস্থ্য ভারে এখানে ম্যানেজার হিসেবে নিয়ে নিয়েছি। দোস্ত, আমি খুব আশা করে আসছিলাম যে তোর এখানে বোধহয় কোনো না কোনো একটা লাইন তুই করে দিবি আমার। শোন, তোর যে আমি কামলা নেব, হ্যাঁ, তুই যে কাছে কাজ না করে বসে আছিস, তোর তো আমি কিছু বলতেও পারবো না। হ্যাঁ, তুই দোস্ত মানুষ না, তো সেই হিসেবে তোর আমার ওই কাজেও আমি লাগাতে পারছি না। যদি কোনো জায়গায় একটু লাগিয়ে দিতিস দোস্ত আমার। দোস্ত এখন তুই দেখ, আসলে আমার সেরকম কোনো পরিবেশ নেই। হ্যাঁ, অন্য জায়গায় দেখ, অন্য জায়গায় একটু কাজ টাজ কর, তারপর দেখি যদি সময় সুযোগ হয় তোর আমি একটা ব্যবস্থা করে দেবানি। আমি চলে গেলাম দোস্ত, আচ্ছা তুই যা। ভালো থাক।
এটাই হচ্ছে মানুষের নীতি, এটাই হচ্ছে মানুষের চরিত্র। আপনি আজ যার বিপদে সর্বোচ্চ চেষ্টা করবেন, ঢাল হয়ে বুক পেতে দিয়ে দাঁড়াবেন। আপনার বিপদের দিন হয়তোবা সে আপনাকে চিনতেই পারবেন না, তার আপনজন পরিজন নিয়ে ব্যস্ত থাকবে। আপনি আসলে কে ছিলেন, কি করেছেন সেই কথাটা হয়তোবা মনেই রাখবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।